গরিবের জুয়েলারি কালেকশন। আমার ভাগ্যে অতটাও সুখ নেই যে আমি সোনা পরতে পারবো। স্বপ্ন তো অনেক দেখি, কিন্তু বাস্তবে সে স্বপ্ন কখনোই পূরণ করতে পারি না। সোনার উপর পড়তে আমার অনেক ভালো লাগে, কিন্তু সবার ভাগ্যে তো আর সুখ লেখা থাকে না বলো। তাই আমার কপালও সোনার উপর পড়ার সুখ সইল না। আজকে আমার জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। এই অভাগিনীর কাছে কতগুলো সোনা আছে সব তোমরা দেখতে পাবে। একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। স্নান করে এসে দেখি মা রুটি বানিয়েছে, আর আজকে সকালে আমি রান্নাঘরে ঢুকিনি, আমার একটু স্নান করতে দেরি হয়েছিল তার জন্য। আর এই যে আলু সয়াবিনের তরকারি রান্না করেছে, সবাই তো খেয়ে নিয়েছে, শুধু আমি খাইনি। আর আমি এখন খাবো না, একটু দেরি করবো, আগে কাজগুলো করবো তারপর খাবো। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বপ্ন আছে। কেউ চায় বড় লোক হতে, আবার কেউ ভাবে আমার কাছে যতটুকু আছে আমি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবো। আমি অন্যের জিনিস দেখে লোভ করি না। ভগবান আমাকে যতটুকু দিয়েছে আমি ততটুকু নিয়ে সন্তুষ্ট আছি, এইভাবে ভালো থাকার চেষ্টা করি। সারাদিন সংসারে কাজ করে বসে থাকার সময় নেই, তারপরও আমাকে কিছু মানুষ বলে আমি নাকি কোনো কাজ করি না, শুধু বসে। জানি না এখানে মানুষের চোখের দোষ নাকি আমার ভাবনার ভুল। যে মানুষগুলো অন্যের উপর হিংসা করে, অন্যকে দেখলে খারাপ কথা বলে, তাদের সাথে লড়াই করে পাবো না। তাদের সুন্দর সংসার আছে, সুন্দর একটা ফ্যামিলি আছে, তারা কি করে বুঝবে অন্য মানুষের মনের কষ্ট? বাবার বাড়িতে আছি বলে মা আর আমি দুজনে মিলে বাড়ির সব কাজ করে নেই, আর দুজনে মিলে যদি একসাথে কাজ করা হয় তাহলে কাজগুলো তাড়াতাড়ি। ভালো মানুষদের প্রতি সবার অভিযোগ থাকে, আর যারা খারাপ মানুষ তাদেরকে তো সবাই ভগবানের চোখে দেখে। মাঝে মধ্যে নিজেকে দেখলে বড্ড মায়া হয়। আগে আমি অন্যরকম ছিলাম, আর এখন আমার জীবনটা পুরোটাই পাল্টে গিয়েছে। শুধু চোখের জল আছে কিন্তু মুখের হাসি নেই। কি আর করা যাবে বলো? 5 বছর থেকে কষ্ট সহ্য করে যাচ্ছি, আর এখনো পর্যন্ত সুখ খুঁজে পেলাম না। অনেকেই আমাকে বলে আমি নাকি ভিডিওগুলো খারাপ ভাবে করি। আচ্ছা বলো তো আমার ভিডিওর মধ্যে কোথায় খারাপ আছে? আমি সারাদিনে যা যা কাজ করি সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আর আমার কাছে তো অনেক টাকা নেই বলো যে আমি দামি দামি ড্রেস পরে ভিডিও করব। তবে আমি জানি যারা আমাকে সহ্য করতে পারে না সেই মানুষগুলোই আমাকে এই ধরনের কথা বলে থাকবে। সব মানুষ তো সবার প্রিয় হতে পারে না, আর আমার কাছে টাকা বাড়ি কিছুই নেই, তারপরেও আমাকে অনেক মানুষ হিংসে করে, আমাকে সহ্য করতে পারে না। চান করে এসে একদম আয়নার সামনে সাজতে বসেছে। ভাত খাবে না? চলো, সবার আগে ভাত খাওয়ার জন্য রেডি হয়ে কি করলো? তো যাই হোক, স্নান করে রান্না করে এসে দেখি মা রুটি তরকারি বানিয়ে রেখেছে, আর আমারও খিদে পাইনি, তাই ভাবলাম একটু দেরি করে খাবার খাই। এদিকে আবার কাপড়গুলো ধুয়ে দিয়ে জল ঝরতে দিয়েছিলাম, সেগুলো শুকোতে দিয়ে রান্না করে এসে ভাত বসিয়ে দিয়েছি। শাকগুলো কেটে রেখে ঘরে এসে দেখি পুরো বিছানাটা দৃশ্য অগোছালো করে রেখেছে। সকালবেলা টিউশন পড়েছিল, বইগুলো ওইখানেই পড়ে আছে, তুলে রাখি। তারপর আমি বইগুলো তুলে রেখে ঘরটা পরিষ্কার করে রাখলাম। আর মা এদিকে দুপুরের জন্য রান্না করছে। আজকে দুপুরে রান্না হয়েছে শাক, মাছের ঝোল। রান্না শেষ করে দৃশ্যাকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করলে এই দৃশ্যার খিদে পায়। ফোনটা নিয়ে রান্না করে যাচ্ছে ভাত খাওয়ার জন্য। আর এখনকার বাচ্চাদের কি যে একটা বাজে অভ্যাস হয়েছে, ফোন ছাড়া একটুও ভাত খেতে চায় না। অনেক চেষ্টা করি এই অভ্যাসটা কমানোর, কিন্তু পারছি না। যতদিন যাচ্ছে দৃশ্যার উল্টে জেদ আরো বেশি হচ্ছে। আর 2 দিন থেকে দৃশ্যার শরীর খারাপ, রাত্রেবেলা আমাকে ঠিক করে ঘুমোতেই দিচ্ছে না। রাত হলে নাকি ওর পেট ব্যথা হচ্ছে, বমি হচ্ছে। আর বাচ্চাদের শরীর খারাপ থাকলে কি মা বাবার মন ভালো থাকে? তাই আমার মনটা একদমই ভালো নেই। চলে গেলাম বিকেলবেলা ডাক্তারের কাছে। আর দুপুরবেলা দৃশ্য ঠিক করে খাবার খেতে চাইছি না। তোমরাই তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ, একদমই খাবার খেতে চাইছে না। অনেকটা জোর করে আমি খাবার খাওয়াচ্ছি। আর দৃশ্যা ঠিক করে খাবার না খেলে আমারও খাবার খেতে ইচ্ছে করে না, খুব খারাপ লাগে। মা হওয়ার পর বুঝতে পারি মায়েরা আমাদের জন্য কতটা কষ্ট করছে। মায়েদের জায়গায় অন্য কেউ নিতে পারবে না। তো যাই হোক, বাজার থেকে দৃশ্যার জন্য ওষুধ আর কিছু কলা আর ও একটা জুস খেতে চেয়েছিল, সেটাই এনেছি। আর এইগুলো জিনিস পেয়ে দৃশ্যা অনেক খুশি হয়েছে। আমি বাড়িতে এসে দেখি দৃশ্যা স্নান করে কাপড় ধুয়ে দিচ্ছে। তো আমি দৃশ্যাকে দেখে তো অবাক হয়েছি। আমি বাড়িতে থাকলে একটা কাজও করতে চায় না, কিন্তু আমি বাড়িতে নেই বলে ও সব কাজই করে রেখেছে। তারপরে দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বিছনার বেড কভার মশারি ভিজিয়ে রাখলাম, তারপর স্নান করে খাবার খেয়েছি। মা সকালে আলু সুদ্ধ ভাত রান্না করেছিল, দৃশ্যাকে খেতে দিয়ে আমিও খেয়েছি। তারপর বাসনগুলো কলেপারে রেখে কাপড়গুলো শুকোতে দিলাম। আর এদিকে আবার কলেপারে বাসনগুলো পড়ে আছে, সেগুলো মেজে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে আবার দৃশ্যা এসে আমার সাথে রান্না করছে। রান্না তো করতে পারছি না, উল্টে আমার কাজ বাড়িয়ে দিচ্ছে। তারপর ঘরটা লেপে নিয়ে দেখলাম হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। আর আজকে আমি অনেক কাপড় ধুয়ে দিয়েছি, তাই ভাবছি এই কাপড়গুলো যদি না শুকোয় বৃষ্টির জন্য তাহলে তো গন্ধ করবে। একটু করে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে, আর বৃষ্টি দেখলে আমার তো ঘরে থাকতে ইচ্ছে করে না, তাই আমি বৃষ্টির জল হাতে নিচ্ছি। আর এই যে শাকগুলো দেখছো, এগুলোকে তিতে শাক বলে। খেতে একটু তিতে লাগে, অনেকেই খেতে পারে না, কিন্তু আমার বেশ ভালো লাগে। এবার তোমরা আমার জুয়েলারি কালেকশন দেখতে পাবে। আমার কাছে কতগুলো সোনা আছে দেখে নাও। খাবার খেয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য। আর আমাকে একজন কমেন্ট করেছিল, দিদি তোমার জুয়েলারি কালেকশন দেখাও। তো এই হচ্ছে গরিবের জুয়েলারি কালেকশন, কিন্তু এখানে কোনো সোনা নেই, সব সিটি গোল্ড। এগুলো ছাড়া আমার কাছে কিচ্ছু নেই। আর আমার ভাগ্যে অতটাও সুখ নেই যে আমি সোনা পরতে পারবো। তবে হ্যাঁ, সোনা ছিল আমারও অনেক, 4টে সোনার চেন ছিল, আরও অনেক কিছু ছিল যা যা লাগে, কিন্তু সব আমি হারিয়ে ফেলেছি।
কী আর করা যাবে বলো, আমার তো ভাগ্যে অতটাও সুখ নেই, তাই আমার কাছে সোনাও নেই। অনেক পড়তে ইচ্ছে করে সোনা রূপো, কিন্তু কিছুই নেই। সোনা তো দূরে থাক, রূপোরও কোনো জিনিস নেই। তো তোমাদেরকে আমি কি দেখাবো, আমার ভাগ্যই খারাপ, সব কিছু হারিয়ে ফেলেছি। ভগবান আমার থেকে সব কেড়ে নিয়েছে, মানে সব আমার কাছে সব কিছু ছিল, কিন্তু সব কেড়ে নিয়েছে, আর এখন কিছুই নেই। তো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার খুব ভালো লাগে, তাই আমি ভাবলাম যে না তোমাদেরকে বলে দেই। আমার কাছে কিচ্ছু নেই, কোনো সোনা নেই, সোনা তো দূরে থাক, রূপই নেই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।